হ্যালো ফ্রেন্ডস, বই পড়তে আমরা অনেকেই পছন্দ করি, ভালোবাসি। আবার অনেকে বইয়ের নাম শুনলে একেবারে দৌড়ে পালা যায়। বাট কেউ যদি খুব সুন্দর একটা বই আমাদের সামনে এনে রাখে, বা কেউ যদি একটা খুব সুন্দর একটা ম্যাগাজিন উইথ লটস অফ ইমেজেস এন্ড লট অফ পিকচার্স, বা ইন্টারেস্টিং কোনো একটা টপিকের উপরে যদি একটা পিকচার বুক যদি আমাদের সামনে রাখে, তাহলে কিন্তু আমরা বইটা না পড়লেও বা লেখাগুলো না পড়লেও পাতাগুলো কিন্তু উল্টে পাল্টে আমরা দেখতে সবাই পছন্দ করি। সো আমার এই সিরিজ অফ ভিডিওস আমি যেগুলা এখন পাবলিশ করছি এবং ইন ফিউচার করব, সেখানে আমরা মজার মজার কিছু কফি টেবিল বুকস দেখব, এবং তার সাথে আমার প্রিয় কিছু বইও আমরা দেখব, রিভিউ করব, এবং সাথে সাথে কিছু কমিক বইও আমরা দেখব। সো দিস চ্যানেল ইজ অল অ্যাবাউট বুকস, অ্যান্ড অলদো আমি মূলত বুক লাভারদেরকে অ্যাট্রাক্ট করতে চাই, বাট যারা বই খুব একটা পছন্দ করেন না, বা যারা মনে করেন যে বই পড়ার ঝামেলায় যেতে চাই না, আমার ঘুম পায়, তাদের জন্য এই চ্যানেলে কিছু না কিছু থাকবে। সো লেটস গো অ্যান্ড লুক এট দ্য ফার্স্ট বুক, যেটা আমি অ্যাকচুয়ালি রিভিউ করতে যাচ্ছি। অ্যাকচুয়ালি ইটস নট রিয়েলি লাইক আ রিভিউ, মোর লাইক আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি আমার পছন্দের কিছু বই। তার মধ্যে একটা হচ্ছে এইখানে এই বইটা, আমার মনে হয় যে আপনাদের ভালো লাগবে যদি আপনারা হাতে পান। এটা হচ্ছে গিয়ে আ ডেফিনিটিভ গাইড টু ক্রিকেট। বইটা আসলে বেশ পুরনো। ইনফ্যাক্ট এটা এত পুরনো যে এখানে আসলে বাংলাদেশ ক্রিকেট টিমকে নিয়েও খুব একটা বেশি কভার করা হয়নি। বাট দ্যাট ইজ নট এ প্রবলেম ফর মি, বিকজ ক্রিকেটের অনেক লেজেন্ডারি স্টোরিজ এবং অনেক লেজেন্ডারি ব্যাটসম্যান বোলারদের উপরে এই বইটা লেখা হয়েছে, এবং অনেক সুন্দর সুন্দর ছবি আছে। আমরা আপনাদেরকে হচ্ছে গিয়ে এই পাতাগুলো দেখাই। এটা আমি কিনেছিলাম কলকাতা থেকে, এবং অ্যাজ এ রেজাল্ট আমার খুবই কম দাম পড়েছিল, অ্যারাউন্ড 500 রুপিস। এখন হয়তো আপনারা খুঁজে পেতে পারেন নীলক্ষেতে বা কোনো বইয়ের দোকানে, হয়তো বা 1000-1500 টাকা নিতে পারে। সো অ্যাজ ইউ ক্যান সি যে ক্রিকেট নিয়ে অনেক কিছু আছে, বিভিন্ন টিমের উপরে এখানে স্টোরিজ আছে, বাংলাদেশ নিয়েও আছে অ্যাকচুয়ালি, যদিও খুবই অল্প, এবং বিভিন্ন প্লেয়ারদের উপরে আছে। আমি আপনাদের ভিতরের পেজগুলো যদি দেখাই, আপনারা দেখবেন যে মানে ইটস ভেরি কালারফুল এবং অনেক মজার মজার ছবি দিয়ে ঠাসা, এবং সব মেজর প্লেয়ারদের উপরে, ইতিহাসের সব বেস্ট প্লেয়ারদের উপরে কিন্তু একটা আর্টিকেল আছে। ভিভ রিচার্ডস এখানে দেখতে পাচ্ছেন। আমরা আরেকটু ভিতরে যাই, এখানে হচ্ছে কি বিভিন্ন ওয়ার্ল্ড কাপের উপরে আছে, বিভিন্ন বেস্ট প্লেয়ারদের উপরে আছে। সো এক কথায় আপনি যদি ক্রিকেট পছন্দ করেন, আমার মনে হয় যে এই বইটাতে আপনাদের সবার জন্য কিছু না কিছু আছে। রিসেন্টলি T20ও এখানে অ্যাকচুয়ালি কভার করা হয়েছে। যদিও আই থিঙ্ক বইটা আসলে ফার্স্ট পাবলিশ করেছে আর্লি ডেজ অফ T20, যখন মাত্র শুরু হয়েছে সে সময়ে। অবভিয়াসলি যেহেতু এটা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টাল ভার্সন বা ইন্ডিয়ান ভার্সন, সো অবভিয়াসলি ইন্ডিয়ার উপর অনেক কিছু থাকবে। সো আপনারা যারা ইন্ডিয়ান টিমের ফ্যান, আমার মনে হয় যে আপনারা এটা কালেক্ট করতে পারেন। বিভিন্ন স্টেডিয়ামের উপরে আছে, এখানে যেরকম ওয়াংখেড়ে স্টেডিয়ামের উপরে আছে, আরো বেশ কিছু ইন্টারন্যাশনাল গ্রাউন্ডের উপরে আপনারা পাবেন। সো আই থিঙ্ক এই ফার্স্ট ব্লু সেগমেন্টটা মোটামুটি শুধুমাত্র ইন্ডিয়ার উপরেই, বাট পরের সেগমেন্ট গুলোতে আমরা এখানে যেরকম আই থিঙ্ক ইংল্যান্ডের ফেমাস ব্যাটসম্যানদের উপরে আছে। এখানে অস্ট্রেলিয়ার টিমের উপরে আছে, অস্ট্রেলিয়ার বেস্ট ব্যাটসম্যান যারা, বেস্ট বোলার যারা, তাদেরকে কভার করা হয়েছে। অ্যাশেজ সিরিজের উপরে আর্টিকেলস আছে। সো দিজ আর অল আর্টিকেলস দ্যাট ওয়ার রিটেন বাই রিয়েলি ফেমাস জার্নালিস্ট, স্পোর্টস জার্নালিস্ট বা ক্রিকেট জার্নালিস্ট, এবং ওদের আর্টিকেলগুলো যেগুলো কিনা বিভিন্ন বড় বড় পত্রপত্রিকায় ছাপা হয়েছে, সেগুলোই মূলত এখানে আবার উঠে আসছে, এবং তার সাথে এক্সক্লুসিভ ফুল পেজ ইমেজেস অফ ফেমাস ব্যাটসম্যান অ্যান্ড বোলার, এবং অলসো স্টেডিয়ামস এন্ড অ্যাকশন মোমেন্টস, এনিথিং দ্যাট ইউ ক্যান থিঙ্ক অ্যাবাউট। আমরা চলে যাই লাস্টের দিকে, বাংলাদেশের উপরে কি আছে দেখি। বাংলাদেশের উপরে অল্প কিছু থাকলেও থাকতে পারে। সো দিস ইজ অ্যাবাউট বাংলাদেশ। এখানে তামিম ইকবাল, সাকিব আল হাসানের ছবি আছে, এবং একটা শর্ট একটা 1-2 পেজ আর্টিকেল আছে অন বাংলাদেশের ক্রিকেট, অর্থাৎ আমাদের অ্যাচিভমেন্টস গুলো কি কি ছিল, মেইন অ্যাচিভমেন্টস গুলো কি কি ছিল, এটসেট্রা, এসব নিয়ে।
So friends, this is all about this book, which is cricket. এই বইটা আমার মনে হয় যে আপনি নিউ মার্কেটে পেয়ে যাবেন। দিস ইজ রিয়েলি ওয়ান অফ দি মোর ফেমাস এবং মোটামুটি লো কস্ট একটা ক্রিকেট বুক, এবং ইটস দ্য কালেক্টরস এডিশন। এবং আপনারা যে টিমেরই ফ্যান হন না কেন, বা আপনারা ক্লাসিক্যাল অর্থাৎ সেই আমলের গ্রেট ব্যাটসম্যান বা বোলার যারই ফ্যান হন না কেন, আমার মনে হয় যে ওদেরকে নিয়ে, ওনাদেরকে নিয়ে 1 বা 2 পাতার এক্সক্লুসিভ আপনি ডেফিনেটলি অবশ্যই পাবেন। দিস ওয়াজ অ্যাকচুয়ালি ওয়ান অফ দ্য ফার্স্ট কফি টেবিল বুক যেটা আমি কালেক্ট করেছিলাম। সো এর জন্য আমি এটা দিয়ে শুরু করলাম, প্লাস অলসো আই এম আ ক্রিকেট ফ্যান। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে আমার লাইব্রেরি একটা ছোট একটা কালেকশন আছে, ওয়ার আই এম শোয়িং অল অফ মাই most of my coffee table book collection. So next ভিডিওতে আমরা অন্য কোন একটা বুক নিয়ে আমরা ভিডিও করব এবং দেখাবো যে ওই বইয়ের কন্টেন্টস কি 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 আছে। এবং আশা করি এই ভিডিওস গুলো দেখে আপনারা যারা বুক কালেক্টার্স হতে চান, বা আপনারা চান বা জানতে চান যে ওকে সুন্দর সুন্দর কালেক্ট করার মতন বই কি কি আছে, এখান থেকে আমার মনে হয় আপনারা একটা আইডিয়া পেয়ে যাবেন। আমরা শুধু বিদেশি বই না, আমরা বাংলাদেশের কিছু সুন্দর সুন্দর বই আমরা ইন ফিউচার কভার করব। সো যদি আমার এই ভিডিওটা পছন্দ হয় আপনাদের, এবং আপনারা যদি এরকম বইয়ের ব্যাপারে আরো অনেক কিছু জানতে চান, এই ধরনের কালেক্টার্স বুক বা কফি টেবিল বুক, ডেফিনেটলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। আপনাদের সাথে নেক্সট এগেইন দেখা হবে অন্য একটা ভিডিওতে। টিল দেন, খোদা হাফেজ।